আচ্ছা, লাস্ট ক্লাসে অ্যাডমিশন অফ পার্টনারের কিছু অঙ্ক আমরা করেছিলাম, পুরো কমপ্লিট অঙ্ক, ঠিক আছে। আজকে সেখান থেকেই আমরা কন্টিনিউ করব। তো দেখ, একটা শিট দেওয়া হয়েছে 27 নম্বর অঙ্কটা ফলো করো। কি বলছে? বলছে এবিসি আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 3:2:1। তাহলে ওদের ওল্ড রেশিও কত ছিল? 3:2:1. D is admitted into the firm for 1/4 share. D এসছে কত অংশের জন্য? 1/4 শেয়ারের জন্য in profit, which he gets as 1/8 from E and 1/8 from B. তাহলে 1/8 এর কাছ থেকে নিচ্ছে, 1/8 B এর কাছ থেকে নিচ্ছে। The total capital of the firm agreed upon 1,20,000. ফার্মের টোটাল ক্যাপিটাল কত আছে? 1,20,000. And D is to bring in cash equivalent to 1/4 of his amount as his capital. তাহলে টোটাল ক্যাপিটালে 1/4 কে নিয়ে আসবে? D নিয়ে আসবে। The capital of other partners are also be adjusted in the ratio of respective shares in profit. মানে টোটাল ক্যাপিটালটা নিউ রেশিওতে অ্যাডজাস্ট হবে। এখন তো একটা ওপেনিং ক্যাপিটাল কিছু না কিছু একটা আছে, আর টোটাল ফার্মের ক্যাপিটাল কত হবে বলেছে? 1,20,000। এবার 1,20,000-এর মধ্যে নতুন যে পার্টনার আসছে সে তার শেয়ারটুকু দেবে। তো নতুন পার্টনারের শেয়ার কতটুকু নিয়ে আছে? 1/4। তাহলে 1,20,000-এর মধ্যে 1/4 যে নতুন পার্টনার আছে সে দেবে। তাহলে বাকি যে টাকাটা সেটা কারা দেবে? তাহলে পুরনো পার্টনাররা, ওদের রেশিও অনুযায়ী আসবে ওটা। ওকে, তারপর কি বলেছে? দ্য ক্যাপিটাল অফ এবিসি আফটার অল অ্যাডজাস্টমেন্ট, এবিসি এর ক্যাপিটাল হলো 40,000, বি এর 35,000, 30,000 রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য নিউ ক্যাপিটাল অফ এবিসি অ্যান্ড রেকর্ড দ্য জার্নাল এন্ট্রিস। তোমাকে জার্নাল এন্ট্রিসে রেকর্ড করতে বলেছে। আগে তো নিউ ক্যাপিটালটা আমরা বের করি, তারপর জার্নাল এন্ট্রিস করবো। তাহলে নিউ ক্যাপিটাল বের করতে গেলে আগে আমাকে নিউ রেশিওটা বের করতে হবে, তবে নিউ ক্যাপিটালটা বের করবো। ঠিক আছে, টোটাল দেখো ক্যাপিটাল কত দিয়েছে তিনজনের? 40,000, 35,000, 30,000। আর ডি কত টাকা নিয়ে আসছে? ডি কত টাকা নিয়ে আসছে? টোটাল ফার্মের ক্যাপিটাল কত বলেছিল? 1,20,000, যার মধ্যে ডি এর রেশিও কতটা ছিল? 1/4। তাহলে ডিভাইডেড বাই 4। ডি এর তাহলে হচ্ছে 30,000। বাট সব কটাকে যোগ করলে কি ওই ক্যাপিটালটা আসছে? সব কটাকে যোগ করলে ওই ক্যাপিটালটা আসছে না, কিন্তু ডি এর ভাগে 30,000 টাকাই আছে। তাহলে আগে আমাকে বের করতে হবে নিউ রেশিও। চলো নিউ রেশিও বের করি। Calculation of new ratio. ওকে, নিউ রেশিও কার কার মধ্যে হবে? 4 জনের মধ্যেই হবে। তো নিচে নিচে নাম লেখো, এ বি সি ডি। ওকে, তো ডি কত অংশের জন্য আসছে? ডি আসছে 1/4 জন্য। তাহলে ডি এর ঘরে কত বসবে? 1/4। আর এই 1/4টা কে কে স্যাক্রিফাইস করছে? এ বি সি নয়, এ আর বি। এ কতটা ছেড়ে দিচ্ছে? 1/8। আর বি কতটা ছেড়ে দিচ্ছে? 1/8। তাহলে এ এর যা রেশিও ছিল সেখান থেকে 1/8 মাইনাস হয়ে যাবে, আর বি এরও যা রেশিও ছিল সেখান থেকেও 1/8 মাইনাস হয়ে যাবে, কিন্তু সি এরটা যা ছিল তাই থাকবে, কারণ সি তো কিছু দিচ্ছে না। সি বলছে তুমি অ্যাডমিশন করো, যা ইচ্ছা করো, আমার কিছু দেওয়ার নেই। তাহলে এর রেশিও কত ছিল আগে? 3/6। বি এর কত ছিল? 2/6। আর সি এর কত ছিল?
1/6। এখান থেকে মাইনাস হয়ে যাবে 1/8, 1/8, আর এর তো মাইনাস হওয়ার কোনো ব্যাপার নেই। 6 আর 8 এর এলসিএম করো, কত হচ্ছে বের করো। 24। তাই 24 কেন হবে দেখে নিচ্ছি, দাঁড়াও। 6 আর 8 2 দিয়ে করলে 3 আর 4, হ্যাঁ 6 আর 4 24, ঠিক আছে। 3 4 12, 12 দিয়ে 24, তাহলে এলসিএম হচ্ছে 24। 6 দিয়ে করলে 4 6 24, 3 4 12, 8 দিয়ে করলে 3 8 24, 3 1 3, তাহলে প্রথম অ্যান্সার কত আসছে? 9/24। সবার এসছে? এসে তো সবার? ভগ্নাংশের বিয়োগ করছি, পরেরটা পাবে 24। 6 দিয়ে করলে 4, 4 2 8, 8 দিয়ে করলে 3, 3 1 3, পরেরটা কত আসছে? 5/24। বিয়েরটা 5/24। ওকে, সি তো কিছু করেনি, এবার সি এর টাকা অনুযায়ী 24 করতে হবে। রেশিও করতে গেলে নিচেরটাকে কি করতে হয়? সমান করতে হয়। তো সমান করতে গেলে সিকে কি করতে হবে? 4 দিয়ে উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। তাহলে সি এর ফাইনাল অ্যান্সার কত আসবে? 4/24। আর ডি এর টাকাও সমান করতে গেলে কি করতে হবে? 6 দিয়ে গুণ, তাহলে ফাইনাল অ্যান্সার কত আসবে? 6/24। 6 দিয়ে ওপরেও গুণ করতে হবে, 6 দিয়ে নিচেও গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে রেশিও আমার কত এলো? নিউ রেশিও কত এলো বলো? 9:5। লেখো নিচে, নিউ রেশিও ইকুয়ালস টু 9:5:4:6। ঠিক আছে, দেখো এই অবধি কোনো ডাউট আছে কারোর? ক্লিয়ার তো এই অবধি? সিম্পল ম্যাথসের ক্যালকুলেশন, আর কিছু নেই। এইবার বলেছে টোটাল ফার্মের ক্যাপিটাল কত? 1,20,000। তাহলে এই 1,20,000 যেখানে ফার্মের টোটাল ক্যাপিটাল, তাহলে এই টোটাল ক্যাপিটালটা নিশ্চয়ই 4 জনের মধ্যেই থাকবে। 4 জনের ক্যাপিটাল মিলিয়ে টোটাল ক্যাপিটাল হবে। তাহলে এই টোটাল ক্যাপিটালটা আমি বলতে পারি নিউ রেশিও অনুযায়ী থাকবে। এই টোটাল ক্যাপিটালটা নিউ রেশিও অনুযায়ী থাকবে। তাহলে এর ক্যাপিটাল কত হবে? লেখো, এস ক্যাপিটাল বলো কত হবে? টোটাল ক্যাপিটাল বলছে 1,20,000। 1,20,000 9/24 কত হচ্ছে এর ক্যাপিটাল? পঁয়তাল্লিশ হাজারের নেক্সট আসবে 20 ক্যাপিটাল। তোমরাই পারবে করতে, বলো কত হবে? 1,20,000 কত হবে? 5/24, তাই তো? 25,000। নেক্সট সিস ক্যাপিটাল কত হবে? 1,20,000 4/24, 20,000। আর ডিস ক্যাপিটাল কত হবে? 1,20,000 6/24, 30,000। টোটাল ফাইনালি 1,20,000। টোটাল করতে পারো, না করতে পারো, কোনো কাজে লাগবে না। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করলাম? সবার প্রথমে নিউ রেশিও বের করলাম, আর টোটাল ফার্মের যে ক্যাপিটাল আছে সেটাকে নিউ রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে প্রত্যেকের ক্লোজিং ক্যাপিটাল বেরিয়ে গেল। তাহলে এই ক্যাপিটালটাই ব্যালেন্স শিটে যাবে, আর এই ক্যাপিটালটাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে টু ব্যালেন্স সিডি বলে থাকবে, তাই তো? কারণ টু ব্যালেন্স সিডি বলে যেটা থাকে সেটাই তো ব্যালেন্স শিটে যায়। কিন্তু ওদের দেখো টু ব্যালেন্স সিডি হিসেবে কত টাকা দিয়ে দিয়েছে, দেখো কোশ্চেনে দেওয়া আছে। এর ক্যাপিটাল বলেছে কত টাকা? 40,000।
বি এর ক্যাপিটাল পড়েছে 35,000 আর সি এর পড়েছে 30,000। ডি এর কিছু বলে দেওয়া নেই, কারণ ডি এর যত টাকা ক্যাপিটাল আনার কথা ছিল ডি এর ক্যাপিটাল তত টাকাই আছে, তুমি চেক করে দেখতে পারো। টোটাল ফার্মের ক্যাপিটাল কত? 1/4। আর ডি এর শেয়ার কত ছিল? সরি, টোটাল ফার্মের ক্যাপিটাল 1,20,000 আর ডি এর শেয়ার ছিল 1/4। তাহলে 1,20,000 1/4 করো, 30,000। তোমার ক্যালকুলেশনে দেখো ডি এর ক্যাপিটাল 30,000 টাকাই এসছে, কাজে ডি কোনো ক্যাপিটালের চেঞ্জ ডি এর হবে না। কিন্তু বাকি পার্টনারদের এ এর ক্যাপিটাল কত এসছে? 40,000। বি এর কত এসছে? 35,000। আর সি এর কত এসছে? 30,000। এবার খেয়াল করে দেখো, ওরা যা ক্যালকুলেশন করেছে সেই অনুযায়ী এর ক্যাপিটাল এসছে 40,000, কিন্তু এর ক্যাপিটালটা হওয়া উচিত কত? তার মানে এ আরও ক্যাপিটাল 5,000 টাকা ঢোকাতে হবে একে। 40,000 হয়েছে, ক্যালকুলেশন বানিয়েছে ওরা, যখন নর্মাল ক্যালকুলেশন ওরা দেখছে এর ক্যাপিটাল এসে 40,000, কিন্তু ওরা এই সকল নিয়ম করার ফলে ক্যাপিটাল দেখাচ্ছে কত? 45,000। আর আনতে তো তোমাকে 45,000ই হবে, তাহলে 40,000-এর ফিগারটাকে 45,000 করতে গেলে কী করতে হবে? আরও 5,000 টাকা ঢোকাতে হবে। তার মানে এ ক্যাপিটাল আনবে। ঠিক আছে, আগে বলে দিই, তারপর লিখে দিচ্ছি। সেমভাবে তুমি বি এরটা দেখো, বি এর ক্যাপিটাল কত হয়েছে? ক্যালকুলেশন দেখাচ্ছে 35,000, কিন্তু বি এর ক্যাপিটাল এখানে আছে কত? 25,000। তাহলে বি এর ক্যাপিটাল হয়ে গেছে 35,000, কিন্তু করতে হবে কত? 25,000। তাহলে এক্সেস ক্যাপিটাল হয়ে গেছে ওর। তাহলে কত টাকা এক্সেস হয়েছে? 10,000। তাহলে ও 10,000 টাকা কী করে নেবে? ফার্ম থেকে উইথড্র করে নেবে। সি এর দেখো, সি এর ক্যাপিটাল হওয়া উচিত কত? হওয়া উচিত 30,000, মানে সরি 30,000 না, 20,000 হওয়া উচিত, কিন্তু ক্যালকুলেশন করে হয়েছে কত? 30,000। তাহলে সি এরও ক্যাপিটাল উইথড্র করে নেবে। ঠিক আছে, চলো তাহলে করি আমি। তাহলে এর ক্ষেত্রে কি দাঁড়ালো? ক্যাপিটাল এ নিয়ে আসবে। তাহলে জার্নাল এন্ট্রিজ, এ ক্যাপিটাল নিয়ে আসছে। কত টাকা নিয়ে আসছে এ ক্যাপিটাল? বলো, 5,000 টাকা না? তাহলে জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ক্যাপিটাল নিয়ে এলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয় তো, টু এস ক্যাপিটাল। পাঁচ হাজার হয়ে গেল। আর বি আর সি ক্যাপিটাল কি করবে? উইথড্র করে নেবে। তাহলে একসাথেই আমি এন্ট্রি মেরে দিচ্ছি, বিস ক্যাপিটাল ডেবিট, সিস ক্যাপিটাল ডেবিট টু ব্যাংক। ঠিক আছে, বি এর ডিফারেন্স কত আসছে? 25 থেকে 35, মানে 10,000। আর ওরও ডিফারেন্স কত হচ্ছে? 20 থেকে 30, 10,000। তাহলে ফাইনালি উইথড্র হবে কত টাকা? 20,000। আর ডি এর কোনো চেঞ্জ হবে না। কেন হবে না? যত টাকা দরকার ছিল তত টাকাইও এনেছে। সিম্পল জিনিস, দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট কোনো প্রবলেম আছে কিনা। কোনো ডাউট নেই তো? নেক্সট 28। চলো কি বলছে? বলছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 2:1। 2:1 রেশিওতে প্রফিট শেয়ার করছে। সি ইজ অ্যাডমিটেড ইনটু দ্য ফার্ম উইথ 1/4 শেয়ার ইন দ্য প্রফিট। সি 1/4 শেয়ারের জন্য এসছে। হি উইল ব্রিং, কত টাকা ক্যাপিটাল নিয়ে আসবে? 30,000 টাকা। অ্যান্ড ক্যাপিটাল অন এ অ্যান্ড বি আর টু বি অ্যাডজাস্টেড ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও।
এ আর বি ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী অ্যাডজাস্ট হবে। দ্য ব্যালেন্স শিট অফ এ অ্যান্ড বি অ্যাজ আন্ডার, তাহলে এ আর বি এর ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। ব্যালেন্স শিটটা দেখে নাও কী কী আছে। সিম্পল ব্যালেন্স শিট আছে, লাইবিলিটি সাইডে ক্যাপিটাল আছে, রিজার্ভ আছে, বিলস পেমেন্ট ক্রেডিটর্স, আর অ্যাসেট সাইডে চেনা জানা কয়েকটা অ্যাসেট আছে। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? সি উইল ব্রিং 12,000 টাকা শেয়ার অফ গুডউইল, সি 12,000 টাকা গুডউইলও নিয়ে আসবে। ভেরি গুড। বিল্ডিং ওয়াজ ভ্যালুড 45,000 আর মেশিনারির ভ্যালুয়েশন হয়েছে কত টাকা? 23,000। তাহলে দুটো অ্যাসেটের রিভ্যালুয়েশন তোমাকে দিয়ে দিয়েছে। A provision for bad debt is to be created 6% on debtors. Provision for bad debt করতে বলেছে debtors এর উপর 6%. The capital account A and B are to be adjusted by opening current account. তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে যখন A আর B এর যখন অ্যাডজাস্ট করব, সেটা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডজাস্ট করতে হবে। বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কী জিনিস। রেকর্ড জার্নাল এন্ট্রিজ, তোমাকে জার্নাল এন্ট্রিজ করতে বলেছে, লেজার অ্যাকাউন্ট করতে বলেছে, আমি লেজার অ্যাকাউন্ট এখন করবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো লাস্ট অ্যাডজাস্টমেন্টটা বাদ দিয়ে বাকি তো সবই ইজি অ্যাডজাস্টমেন্টই আছে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। আর লাস্টে হবে ব্যালেন্স শিট। চলো ব্যালেন্স শিট বানিয়ে দিচ্ছি, লিখে দিই। সবার উপর হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপর ব্যালেন্স শিট। কোন ডেটের ব্যালেন্স শিট হবে? 1 এপ্রিল 2017, তাই তো? 1/4/17। পার্টনার কে কে আছে? এ বি সি, এ বি সি, এদিকেও হবে এ বি সি। ওকে, সবার প্রথমে কি হবে? ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্সটা বসাতে হবে। ওপেনিং ব্যালেন্স কত আছে? 50,000 আর 32,000। তো বাই ব্যালেন্স বিডি, ওকে। তারপর কি বলেছি? কোনো রিজার্ভ যদি থাকে সেটা প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী ওল্ড পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, ওল্ড রেশিও কত ছিল? 2:1। আর তোমার বইতে ব্যালেন্স শিটের রিজার্ভ কত আছে? রিজার্ভ আছে 6,000 টাকা। তাহলে 6,000 টাকা 2:1 ভাগ হবে, তাহলে বাই রিজার্ভ 4,000 আর 2,000, তাই তো? সিম্পল। এগোই সামনে। এবারে অ্যাসেট সাইডে দেখতে বলেছি কোনো রিজার্ভ আছে কিনা। পিএল থাকতেই পারে অ্যাসেট সাইডে, লাইবিলিটি সাইডে আর কোনো রিজার্ভ নেই, অ্যাসেট সাইডেও কোনো রিজার্ভ নেই। নেক্সট অ্যাডজাস্টমেন্টে চলে এসো। সবার উপরে বলেছিল যে সি 30,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসবে। তাহলে সি যদি ক্যাপিটাল নিয়ে আসে তাহলে জার্নাল এন্ট্রিজ কী হয় তখন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল। যেহেতু সি নিয়ে আসছে তাহলে সিজ ক্যাপিটালে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে, বাই ব্যাঙ্ক। কার ঘরে বসবে? সি এর ঘরে। কত টাকা বসবে? 30,000 টাকা। ক্লিয়ার? তোমার ন্যারেশন লিখতে পারো, পাশে ছোট করে লিখে রাখো ক্যাপিটাল। ওকে, এগোই। তারপর একটা প্রিমিয়াম এনেছে। প্রিমিয়ামটা স্যাক্রিফাইস রেশিওতে ভাগ হয়, কিন্তু এখানে স্যাক্রিফাইস রেশিও বের করার দরকার নেই, কারণ
এখানে বলে দিয়েছে শুধু নতুন পার্টনার যে আসছে সে 1/4 শেয়ারের জন্য আসছে। তুমি যদি এখানে স্যাক্রিফাইস রেশিও বের করতে চাও তাহলে বের করতে পারো। তোমাকে তাহলে কী করতে হবে, আগে নিউ রেশিও বের করতে হবে, তারপর স্যাক্রিফাইস রেশিও বের করতে হবে। কেন এখানে স্যাক্রিফাইস রেশিও বের করতে হচ্ছে না? কারণ স্যাক্রিফাইস রেশিও মানেটা কি? স্যাক্রিফাইস রেশিও মানেটা হলো নতুন পার্টনারের কে যখন অ্যাডমিশন করা হচ্ছে তো নতুন পার্টনারকে তো কিছু দিতে হবে ওকে, তো সেই শেয়ারটা কে দেবে? পুরনো পার্টনারে দেবে। তো পুরনো পার্টনাররা যে রেশিওতে নতুন পার্টনারকে তার শেয়ারটা প্রোভাইড করবে সেই রেশিওটাই হচ্ছে স্যাক্রিফাইস রেশিও। আর যেখানে কোশ্চেনে কিছু মেনশন করে দেওয়া নেই, তো ইট ইজ ইমপ্লাইড যে পুরনো পার্টনারদের ওল্ড রেশিও যা ছিল সেই রেশিও অনুযায়ীতেই ওরা স্যাক্রিফাইস করবে। এই কারণে যেটাই ওল্ড রেশিও সেটাই স্যাক্রিফাইস রেশিও। তুমি খেয়াল করে দেখো, এই অঙ্কে যদি আমি নিউ রেশিও বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে তিনজনের নাম লিখবো, নতুন পার্টনারের শেয়ার 1/4, রিমেনিং শেয়ার বের করবো, কত হবে 1 - 1/4, 3/4। এই 3/4টা আমি কোন রেশিওতে ভাগ করবো? ওল্ড রেশিওতে। হ্যাঁ, তাহলে যেখানে রিমেনিং পোর্শনটা যেখানে ওল্ড রেশিওতে ভাগ হচ্ছে তাহলে যে পোর্শনটা ছেড়ে দিল সেটাও তো ওল্ড রেশিওতেই ভাগ হবে, আর সেই রেশিওটাই তো স্যাক্রিফাইস রেশিও। তাহলে এই কারণে এখানে স্যাক্রিফাইস রেশিও বের করার দরকার নেই। বাট তুমি যদি চাও বের করবো আমি, তাহলে প্রথমে নিউ রেশিও বের করতে হবে, তারপর ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করে স্যাক্রিফাইস রেশিও বের করতে হবে। ওকে, চলো আমি আর বের করছি না। প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা এনেছে? 12,000 টাকা। তাহলে 12,000 টাকা বাই ব্যাংক ডিস্ট্রিবিউট হয়ে যাবে 8,000 আর 4,000, তাই তো? 8,000 আর 4,000। ওকে, ক্লিয়ার তো? পাশে লিখে রাখো ড্যাশ দিয়ে ন্যারেশন প্রিমিয়াম ফর গুডউইল, টাকাটা কি পারপাসে ঢুকেছে। ওকে, মুভ অন। বিল্ডিং রিভ্যালুড হয়েছে কত টাকা দিয়ে? দেখো বলছে বিল্ডিং রিভ্যালুড হয়েছে 45,000 টাকা। বিল্ডিং রিভ্যালুয়েশন হয়েছে 45,000 টাকা। তাহলে বিল্ডিং যদি 45,000 টাকা দিয়ে রিভ্যালুয়েশন হয়, ছিল কত টাকা বিল্ডিং? 40,000। তাহলে 5,000 টাকা বিল্ডিংয়ের ভ্যালু বেড়ে গেছে। তাহলে বিল্ডিংয়ের ভ্যালু বেড়ে গেলে রিভ্যালুয়েশনে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। কি বলে লিখবো? বাই বিল্ডিং কত টাকা? 5,000 টাকা। ওকে, ওয়ান। মেশিনারি কত টাকা ভ্যালুয়েশন হয়েছে? 23,000। কিন্তু মেশিনারি ছিল কত টাকা? 25,000। 2,000 টাকা কমে গেছে, তাহলে ডেবিট দিকে বসবে। টু মেশিনারি। $2,000 টাকা। ওকে, তারপর একটা প্রভিশন ফর ব্যাড ডেট বানাতে বলেছে কত পার্সেন্ট? 6%। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট যদি 6% রেটে বানাতে বলে কার ওপর হবে? ডেটর্সের ওপর। ডেটর্স কত টাকা আছে? 8,000 টাকা। 8,000-এর ওপর 6% মারো, কত হয় দেখো? 8,000-এর ওপর 6% 480 টাকা। তাহলে 480 টাকায় তোমাকে কী করতে হবে? একটা প্রভিশন বানাতে হবে। তাহলে যদি আমি প্রভিশন বানাই তাহলে রিভ্যালুয়েশনে কোন দিকে বসবে? ডেবিট দিকে। টু প্রভিশন ফর ব্যাড ডেট। প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা? 480 টাকা। আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই রিভ্যালুয়েশনের। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্লোজ করি। কোন দিকে আসবে? ডেবিট দিকে। কি বলে লিখবো? টু প্রফিট অন রিভ্যালুয়েশন। আচ্ছা, অনেক স্কুলে হয়তো তোমাকে এরকমও শেখাতে পারে, এখানে প্রফিট অন রিভ্যালুয়েশন না লিখে তুমি পার্টনার্স ক্যাপিটালগুলো লিখতে পারো। আলটিমেট ওটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টেই ট্রান্সফার হবে, ওটাও ঠিক। ঠিক আছে, আর্গু করতে যাবে না। তাহলে 5,000 থেকে 2,480 মাইনাস করো। 2,520 টাকা। তাহলে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল।
ওকে, আর এই 2520টা কার কার মধ্যে ভাগ হবে? এ আর বি। তাহলে কি বলে লিখবো? বাই প্রফিট অন রিভ্যালুয়েশন। বলো 2520টা 2:1 ভাগ করো, বলো কত এসছে? এ 1680 1680 824 824। রিভ্যালুয়েশন ভাগ করে দিয়েছি। ওকে, এবার বলেছে যে নতুন পার্টনারের ক্যাপিটালটাকে বেস ধরে পুরনো পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে। ওর দেখো উপরে বলে দিয়েছে দ্য ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি আর টু বি অ্যাডজাস্টেড ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে প্রফিট শেয়ারিং রেশিও মানে কোন প্রফিট শেয়ারিং রেশিও? অবভিয়াস ব্যাপার, নিউ প্রফিট শেয়ারিং রেশিওই হবে, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও তার হবে না। ক্লিয়ার? কীভাবে করবো তাহলে? নতুন পার্টনারে কত টাকা ক্যাপিটাল আছে? 30,000 টাকা। নতুন পার্টনার কত অংশের জন্য এসছে? 1/4। তাহলে টোটাল ক্যাপিটাল বের করবো এখান থেকে, আর টোটাল ক্যাপিটালটাকে 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। ঠিক আছে, চলো লেখো। নোট, লেখো নতুন পার্টনারকে সি, তাই তো? তাহলে সিস ক্যাপিটাল কত টাকা? 30 সিস ক্যাপিটাল 30,000। ওকে, সিস শেয়ার অফ প্রফিট কত? 1/4 1/4। ওকে, তাহলে টোটাল ক্যাপিটাল কত হবে অফ দ্য ফার্ম? 30,000 ইন্টু 4, 1,20,000, তাই তো? 1,20,000। এই 1,20,000টা কজনের মধ্যে থাকবে? 3 জনের মধ্যে। কে কে থাকবে? এ। তাহলে এস ক্যাপিটাল কত হবে? সিম্পল দেখো, তোমাকে দুভাবে করতে পারো। প্রথমে একদম বাংলা নিয়ম হলো, আগে নিউ রেশিও বের করে নাও, নিউ রেশিওতে ভাগ করে দাও, ঝামেলা শেষ। শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি। নিচে নিচে লিখবে এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল। সিস ক্যাপিটাল কত আছে? 30,000 তুমি পেয়েই গেছো। তাহলে সি এর ঘরে তুমি 30,000 লিখে দাও। বাকি কে কে পড়ে রইলো? এ বি। কিন্তু ক্যাপিটাল বাকি কত পড়ে রইলো? 90,000। তাহলে 90,000 টাকা আমি ওদের রেশিওতে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যায়। 90,000কে আমি ওদের রেশিওতে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যায়। তো 90,000কে ওদের রেশিও কত ছিল? 2:1। তাহলে এস ক্যাপিটাল হবে 90,000 ইন্টু 2/3, আর ওর হবে 90,000 ইন্টু 1/3। 60,000 টাকা 30,000 60,000 টাকা 30,000 টাকা। ওকে, অথবা তুমি এখান থেকে নিউ রেশিও বের করতে পারো। ঠিক আছে, একবার নিউ রেশিওটা বের করো, কত হচ্ছে দেখো। লেখাও অল্টারনেটিভ ক্যালকুলেশন। তাহলে আমাদের ক্যাপিটাল কত এলো? 60,000, 30,000, 30,000। ওকে, তাহলে এই ক্যাপিটালটা আমাদের ক্লোজিং ক্যাপিটাল হিসেবে বসবে। নিচের দিকে লেখো তাহলে ডেবিট দিকে টু ব্যালেন্স সিডি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। এটাই তো ফাইনাল ক্যাপিটাল।
60,000, 30,000, 30,000। ঠিক আছে, এইবার আগের দিনে আমরা অঙ্ক করেছিলাম, ব্যালেন্স করতাম, ব্যালেন্সটা না মিললে কী দিয়ে মেলাতাম? ব্যাংক দিয়ে। কিন্তু ওরা বলছে ব্যাংক দিয়ে মেলাতে হবে না, কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে মিলিয়ে রাখো। তা আমি ব্যাংকের জায়গায় কী লিখবো? কারেন্ট অ্যাকাউন্ট লিখবো। তো এর কোন দিকে ব্যালেন্স আসছে দেখো, ডেবিট দিকে আসবে, ক্রেডিট সাইডটা বড় আছে। 54,000, 8,000, 1,680, 63,680। এখানে 63,680 থেকে 60,000 বাদ দিয়ে দাও, লেখো ডেবিট দিকে লেখো টু কারেন্ট অ্যাকাউন্ট 3,680। হয়েছে এটা। বিয়েরটা দেখো 32, 2,000, 4,840, টোটাল আসছে 38,840। 38,840, ওখান থেকে 30,000 বাদ দিয়ে দাও। 38,840 থেকে 30,000 বাদ দিলে 8,440। 8,840, আর সি এর তো 30,000ই হবে। ওকে, সিডিকে উপর লিখবে, হ্যাঁ সিডির উপরে কারেন্ট অ্যাকাউন্ট, সিডিটা হলো আলটিমেট ব্যালেন্স হয়। তো সিডি পড়ার পর যা কিছু ব্যালেন্স লিখবে সব সিডির ওপরে লিখবে, নিচে কিছু লিখবে না। তার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্লোজ হলো, এবার আমি ব্যালেন্স শিট বানাবো। ব্যালেন্স শিট বানাচ্ছি, চলো ব্যালেন্স শিটে কী হবে? প্রথম এস ক্যাপিটাল, কত টাকা এস ক্যাপিটাল? 60,000। বিস ক্যাপিটাল 30,000। সিস ক্যাপিটাল 30,000। ওকে, নেক্সট একটা ক্রেডিটর্স আর বিলস পেয়েবল ছিল, তো ক্রেডিটর্স কত টাকা ক্রেডিটর্স, আর বিলস পেয়েবল কত টাকা ছিল? 4,000। ঠিক আছে, অ্যাসেট সাইডে চলে এসো। বিল্ডিং, বিল্ডিং 40,000 ছিল, 5,000 বেড়েছে, তাহলে কত হয়েছে? 40,000 ছিল আর 5,000 রিভ্যালুয়েশনের থ্রুতে বাড়লো না, 45,000। মেশিনারি, মেশিনারি 25,000 ছিল, 2,000 কমেছে, তাহলে কত হবে? 23,000। মেশিনারির পর ফার্নিচার, নো চেঞ্জ, যা ছিল তাই বসে যাবে, কত টাকা? 5,000। ফার্নিচারের পর স্টক, স্টকের কোনো চেঞ্জ হয়নি, 10,000। ডেটর্স, ডেটর্সটা ইনার কালামে লিখবে, মানে ভেতরে লিখবে। ডেটর্স কত টাকা ছিল? 8,000। ডেটর্স থেকে কী হবে? একটা প্রভিশন মাইনাস হবে, লেস প্রভিশন, কত টাকা প্রভিশন? 480। তাহলে কত হচ্ছে? 7,520। মাইনাস করে দেখো কত হচ্ছে? 7,520। ডেটর্স হয়ে গেল। এবার ক্যাশ অ্যান্ড ব্যাংক একসাথেই লিখে দাও, ক্যাশ অ্যান্ড ব্যাংক। ওকে, ছিল কত টাকা? 12,000 টাকা ছিল। 12,000 টাকা করে দিয়ে পেলাম দুটোকে যোগ করে, ঠিক আছে।
আর আমার 30,000 টাকা একটা ক্যাপিটালের জন্য এসেছিল, প্লাস হবে, আর একটা প্রিমিয়ামের জন্য এসেছিল 12,000 টাকা। তাহলে কত হচ্ছে টোটাল? 54,000। কত আসছে টোটাল? 54,000। ওকে, দাঁড়াও, কমপ্লিট হয়নি এখনো, ওয়েট। এখানে একটা কারেন্ট অ্যাকাউন্ট দুটো এসেছিল, এই কারেন্ট অ্যাকাউন্ট দুটো তো ব্যালেন্স শিটে ঢুকবে, কিন্তু কোশ্চেন হচ্ছে কোন দিকে ঢুকবে। হ্যাঁ, এখন তুমি বলবে স্যার ডিফারেন্স করে দেখি, যেদিকে ডিফারেন্স আছে দেখি ঢুকিয়ে দেবো আমি, তো ওটা কোনো ওয়ে নয় প্রপার। এখানে দুটো একদিকে এসছে বলে তুমি বলতে পারছো, এই দুটো দুদিকে আসতো তোমার ডিফারেন্স তো নেট ফিগারটা দেখাতো। তো নিয়ম হচ্ছে এইভাবে বুঝবে জিনিসটা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে কারেন্ট অ্যাকাউন্ট এসছে, তাহলে জার্নাল এন্ট্রিটা কী হয়েছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে কারেন্ট অ্যাকাউন্টটা কী হয়েছে? ক্রেডিট হয়েছে। কারেন্ট অ্যাকাউন্টটা কী হয়েছে? আর যে কোনো ক্রেডিট আইটেম কোথায় বসে? লাইবিলিটি সাইডে বসে, তাহলে এটা লাইবিলিটি সাইডে বসবে। তো নিচে লেখো এস কারেন্ট অ্যাকাউন্ট, এস কারেন্ট অ্যাকাউন্ট 3,680, বলে দাও বলো। এস কারেন্ট অ্যাকাউন্ট 3,680, আর 20 কারেন্ট অ্যাকাউন্ট 8,840। চলো টোটাল বলো। এক লক্ষ 44,520, আর এদিকে সেম আসছে তো 1,44,520। এটা যদি নাও জানতে কারেন্ট অ্যাকাউন্ট তুমি বসিয়ে দিতে পারতে। কী করতে বসাতে? ব্যালেন্স শিটের ডিফারেন্স তো ওই টাকাটাই আসতো, আর তুমি যখন বুদ্ধি তো মাথায় একটুখানি হলেও আছে, কারেন্ট অ্যাকাউন্টে যোগ করতে দেখতে ওই টাকাটাই আসছে, একেবারে বসিয়ে দে লাইবিলিটি সাইডে। কিন্তু প্রবলেম এখানে হতো না, প্রবলেম হতো যদি একটা কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট দিকে গেলে একটা কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট দিকে গেল, তখন তো আমি উল্টো বসাতে হতো। তো যখনই কারেন্ট অ্যাকাউন্ট আসে এখন জার্নাল করে নেবে, জার্নালে কারেন্ট অ্যাকাউন্টটা কী হচ্ছে তুমি দেখবে, যদি ক্রেডিট হয় তাহলে লাইবিলিটি সাইডে বসবে, যদি ডেবিট হয় তাহলে অ্যাসেট সাইডে বসবে। দ্যাটস ইট। দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট, কোনো ডাউট থাকলে বলো। তো ডাক ক্লিয়ার তাই অবধি? চলো পরের অঙ্ক করছি 27। পরেরটাই ঠিক আছে। আচ্ছা, এর পিডিএফটা আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি, ঠিক আছে? এই পিডিএফটা গ্রুপে আছে, প্র্যাকটিস করার জন্য তোমরা প্র্যাকটিস করবে। চলো 27 কি বলেছে দেখা যাক। বলেছে গিভেন বিলো ইজ দ্য ব্যালেন্স শিট অফ এ অ্যান্ড বি হু আর ক্যারিং অন পার্টনারশিপ বিজনেস অন 31/12/2016। দুজনে পার্টনারশিপ বিজনেস করছে, এ আর বি। রেশিও কত আছে? 2:1। ভেরি গুড, কোনো অসুবিধা নেই। ব্যালেন্স শিট দিয়েছে 31শে ডিসেম্বর 2016, তাহলে তুমি যে ব্যালেন্স শিটটা বানাবে সেটা হবে 1 জানুয়ারি 2017। ওকে, ব্যালেন্স শিটে দেখো লাইবিলিটি সাইডে কি আছে? বিলস পেয়েবল, ক্রেডিটর্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আর ক্যাপিটাল, সিম্পল আছে। আর অ্যাসেট সাইডেও যে অ্যাসেটগুলো আছে সিম্পল আছে, কোনো মুশকিল কিছুই নেই। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, ডেটর, স্টক, প্ল্যান্ট, বিল্ডিং, একদম ইজি। অ্যাডজাস্টমেন্ট দিয়েছে দেখো। সি ইজ অ্যাডমিটেড অ্যাজ আ পার্টনার অন দ্য ডেট অফ ব্যালেন্স শিট দ্য ফলোয়িং টার্মস। সি উইল ব্রিং 1 লাখ অ্যাজ হিজ ক্যাপিটাল। ক্যাপিটাল এনেছে কত টাকা? 1 লাখ টাকা। অ্যান্ড 60,000 অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল ফর 1/4 শেয়ার। তাহলে 60,000 টাকা
গুডউইলের জন্য এনেছে 1/4 শেয়ারের জন্য। প্ল্যান্ট ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে গেছে 1,20,000। ভ্যালু অফ বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, বিল্ডিংয়েরও ভ্যালু বেড়ে গেছে 10%। স্টক ফাউন্ড ওভার ভ্যালুড মানে ওভার ভ্যালুড বাই 4,000। দেখি এটা কে বলতে পারে, যখন করবো তখন করবো, আপাতত জেনে রাখো ওভার ভ্যালুড হয়েছে, ঠিক আছে। প্রভিশন ফর ব্যাড ডেট ইজ টু বি ক্রিয়েটেড, করতে হবে কত পার্সেন্ট? 5%। কার ওপর? ডেটর্সের ওপর। ক্রেডিটর্সের ওয়্যার আনরেকর্ডেড, ক্রেডিটর্স এটা রেকর্ড করেনি। কত টাকা ক্রেডিটর্স রেকর্ড করেনি? 1,000 টাকার একটা ক্রেডিটর্স রেকর্ড করেনি। এখান থেকে অঙ্ক তোমাকে বানাতে হবে। চলো শুরু করি তাহলে, শুরু করছি। হ্যাঁ, প্রথমে অ্যাকাউন্টের নাম কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। পার্টনারের নাম কি কি আছে? পার্টনারের নাম ABC, ABC, ওকে। আর ব্যালেন্স শিট হবে 1 জানুয়ারি 2017, তাই তো? জানুয়ারি 2017, ওকে। চলো, সবার প্রথমে কি করতে হবে? ক্যাপিটালটা বসাতে হবে, তাই তো? তাহলে ক্যাপিটাল বসালে কোন দিকে বসাবো? ক্রেডিট দিকে। কি বলে লিখবো? বাই ব্যালেন্স বিডি। কত টাকা বলো? 1,80,000 আর 1,50,000। 1,80,000 আর 1,50,000। ক্লিয়ার? সিম্পল জিনিস। তারপর কোনো রিজার্ভ আছে? কোনো রিজার্ভ নেই। কোনো অ্যাসেট সাইডে কোনো রিজার্ভ বা পিএল আছে? অ্যাসেট সাইডেও কোনো রিজার্ভ বা পিএল নেই। নেক্সট, সি কত টাকা ক্যাপিটাল নিয়ে আসছে? 1,00,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে ক্যাপিটাল নিয়ে এলে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। বাই ব্যাংক, ন্যারেশন লিখে রাখো ক্যাপিটাল। কত টাকা বলো? 1,00,000 টাকা, তাই তো? তাহলে সি এর ঘরে 1,00,000। ওকে। তারপর একটা প্রিমিয়াম ফর গুডউইল এনেছিল 60,000, তাহলে সেটাও ভাগ হবে বাই ব্যাংক। সেম কনসেপ্ট আগের অঙ্কের মতোই, ওল্ড রেশিওতেই ভাগ হবে। ওল্ড রেশিও ছিল 2:1, তাহলে 40,000 আর 20,000। এটা 2:1 ভাগ হচ্ছে। এ অবধি ক্লিয়ার? সিম্পল জিনিস। প্ল্যান্ট ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড টু 1,20,000। প্ল্যান্ট বেড়ে 1,20,000 টাকা হয়েছে। ছিল কত টাকা প্ল্যান্ট? 1,00,000। হয়েছে কত? 1,20,000। তাহলে কত টাকা বেড়েছে? 20,000। বাড়লে কোন দিকে বসবে? রিভ্যালুয়েশনে ক্রেডিট দিকে। বাই প্ল্যান্ট, $20,000। ওকে। তারপর বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, তাহলে বাই বিল্ডিং। $1,50,000 ওপর 10%, 15,000। ক্লিয়ার? নেক্সট এগো। স্টক ফাউন্ড ওভার ভ্যালুড, বাড়ানো আছে অলরেডি। কত টাকা বাড়ানো আছে? 4,000। তাহলে কমাতে হবে, কোন দিকে বসবে? ডেবিট দিকে। টু স্টক কত টাকা? 4,000 টাকা।
ক্লিয়ার? প্রভিশন ফর ব্যাড ডেট ইজ টু বি ক্রেডিটেড 5% অন ডেটর্স, ডেবিট দিকে। টু প্রভিশন ফর ব্যাড ডেট, ডেটর্সের ওপরে 5%, ডেটর্স ছিল 60,000, 60,000-এ 5% 3,000। একটা ক্রেডিটর্স আনরেকর্ডেড ছিল, তাহলে ক্রেডিটর্সটা ঢোকাতে হবে, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর্স, তাহলে টু ক্রেডিটর্স কত টাকা ক্রেডিটর্স? 1,000 টাকা। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কি করবো আমি? ক্লোজ করে দিই। কোন দিকে আসছে ব্যালেন্স? ডেবিট দিকে। টু প্রফিট অন রিভ্যালুয়েশন কত আসছে বলো? টোটাল আসছে 35,000। পঁয়ত্রিশ থেকে 8,000 মাইনাস করলে 27,000। এই 27,000 টাকা কার কার মধ্যে ভাগ হবে? দুজনের মধ্যে, বাই রিভ্যালুয়েশন বা প্রফিট অন রিভ্যালুয়েশন লিখছি, বাই প্রফিট অন রিভ্যালুয়েশন। বলো কত কত আসছে? 18,000, 9,000। আর কিছু আছে? আর তো কিছুই নেই, এটা শুধু ক্লোজিং ব্যালেন্স বের করো, ব্যালেন্স শিট বানিয়ে দাও। ক্লোজিং ব্যালেন্স বের করো, টু ব্যালেন্স শিট কত আসছে বলো? কত আসছে? 1,80,000 আর 58,000। প্রথমে এটা 2,38,000, টোটালের ঘরেও লিখবে। হ্যাঁ, তারপরটা 1,89,000, 1,79,000, 1,79,000, ব্যালেন্স আসবে 1,79,000। ঠিক আছে, তারপর 1,00,000, তাই তো? দেখো এই অবধি হলো কিনা সবার? ঠিক আছে, এবার কি করতে হবে? ব্যালেন্স শিট বানাতে হবে। চলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে প্রথমে এস ক্যাপিটাল কত টাকা? এস ক্যাপিটাল 2,38,000। ওকে, নেক্সট বিস ক্যাপিটাল 1,79,000। তারপর সিস ক্যাপিটাল 1,00,000। সিস ক্যাপিটাল 1,00,000 তো। তারপর বিলস পেবেল একটা ছিল, কোনো চেঞ্জ হয়েছিল? বিলস পেবেলে 10,000 টাকা। ক্রেডিটর্স 58,000 টাকা ছিল, কোনো চেঞ্জ হয়েছে? হ্যাঁ, একটা ক্রেডিটর্স ঢুকেছে। কত টাকা ঢুকেছে? 1,000। তাহলে 58 × 1 = 59,000। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেতে কোনো চেঞ্জ হয়েছিল? কোনো চেঞ্জ হয়নি, যেমন ছিল বসে যাবে। কত টাকা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস? 2,000। ঠিক আছে, অ্যাসেট সাইডে চলে এসো। প্রথমে প্ল্যান্ট বিল্ডিং কত ছিল? 1,50,000 ছিল, 15,000 বেড়েছে, তাহলে 1,65,000। প্ল্যান্ট কত ছিল?
প্ল্যান ছিল 1,00,000, 20% বেড়েছিল, তাই তো? 1,20,000, 20,000 টাকা বেড়েছে না? স্টক ছিল 40,000, স্টক কমে গেছে 4,000, তাহলে এটা হবে 36,000। স্টকের পর ডেটর্স, এটা প্রভিশন হয়েছিল না? ডেটর্স ছিল কত? ডেটর ছিল 60,000 লেস প্রভিশন কত? 3,000, তাহলে বাইরে যাবে 57,000। ওকে, তারপর ক্যাশ অ্যান্ড ব্যাংক একসাথে করে দিচ্ছি। হ্যাঁ, ছিল কত টাকা? 50,000 টাকা ছিল, প্লাস 1,00,000 টাকা ক্যাপিটালের জন্য এসছে। ক্যাপিটাল এনেছে না নতুন পার্টনার একটা, 1,00,000 টাকা, আর একটা গুডউইল এনেছে কত টাকা? 60,000 টাকা। তাহলে কত হচ্ছে? 2,10,000। মিলছে বোথ সাইড? ডিফারেন্স আসছে নাকি? কত আছে টোটাল? 5,88,000, 5,88,000। ঠিক আছে, দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। একদম ইজি অঙ্ক ছিল। ठीक है, चलो नेक्स्ट क्वेश्चन नंबर 28। बोलছে लीला and Mita were partners in a firm sharing profit and loss in the ratio of 5:3. In January 2017, they admitted Om as new partner. On the date of Om's admission, the balance sheet of Leela and Mita showed a balance 16,000 টাকা জেনারেল রিজার্ভে আছে and 24,000 টাকা পিএল অ্যাকাউন্টে আছে। পিএল এর ক্রেডিট ব্যালেন্স মানে লাইবিলিটি সাইডে আছে। রেকর্ড দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ, তোমাকে জার্নাল এন্ট্রিজ করতে হবে ফর দ্য ট্রিটমেন্ট অফ দিস আইটেম অন ওম অ্যাডমিশন। দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন মিতা, লীলা অ্যান্ড ওম, লীলা, মিতা আর ওম আমাদের 5:3:2। তো তোমাকে জার্নাল এন্ট্রিজ করতে হবে, তো নিউ রেশিও তো কোনো কাজেই লাগবে না।
তার কারণ ব্যালেন্স শিটে যদি কোনো রিজার্ভ থাকে সেই রিজার্ভটা কারা পায়? পুরনো পার্টনাররা পায়। কোন রেশিওতে পায়? ওল্ড রেশিওতে পায়। তো ওল্ড রেশিও এখানে কত দেওয়া ছিল? 5:3। তাহলে এই যে রিজার্ভ আর পিএল যেটা আছে সেটা যখন ডিস্ট্রিবিউট হবে কোন রেশিওতে ডিস্ট্রিবিউট হবে? 5:3। তো সিম্পল জার্নাল এন্ট্রিজ কী হবে? যখন রিজার্ভটা ডিস্ট্রিবিউট হবে জার্নাল এন্ট্রিজ কী হবে? তোমরা যখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করো রিজার্ভটা কোন দিকে লেখো? ক্রেডিট দিকে লেখো। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়, তাহলে ডেবিট কী হবে? রিজার্ভ। তাহলে জার্নাল কী হবে? রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু লিলাস ক্যাপিটাল টু মিতাস ক্যাপিটাল। সেমভাবে পিএল এর ক্ষেত্রেও তাই হবে। কি জার্নাল এন্ট্রিজ হবে? পিএল অ্যাকাউন্ট ডেবিট টু লিলাস ক্যাপিটাল টু মিতাস ক্যাপিটাল। করে ফেলো, দুটো জার্নাল এন্ট্রিজ হবে। ফটাফট বানিয়ে ফেলো। প্রথম এন্ট্রি হবে রিজার্ভ, এক জেনারেল রিজার্ভ আছে, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা জেনারেল রিজার্ভ আছে? 16,000 টাকা। টু লিলাস ক্যাপিটাল টু মিতাস ক্যাপিটাল। টু লিলাস ক্যাপিটাল টু মিতাস ক্যাপিটাল। $16,000 কোনের সাথে ভাগ হবে? 5:3। সেমভাবে পিএলটা করো। পিএল অ্যাকাউন্ট ডেবিট টু লিলাস ক্যাপিটাল টু মিতাস ক্যাপিটাল। ওকে, দুটোই ওল্ড রেশিওতে ভাগ হবে। ঠিক আছে, ওল্ড রেশিও ছিল 5:3। ক্লিয়ার? একদম ইজি ছিল। চলো 29 নম্বর অঙ্কে চলে এসো। Amit and Vinny are partners in a firm sharing profit and loss 3:1. তাহলে প্রফিট অ্যান্ড লসের রেশিও কত? 3:1। ওল্ড রেশিও 3:1। They admit Ranjan as a partner. On Ranjan admission, the profit and loss account of Amit and Vinny showed a debit balance. তো আগেরটা পিএল এর ক্রেডিট ব্যালেন্স ছিল, এটা পিএল এর কি ব্যালেন্স আছে? ডেবিট ব্যালেন্স। মানে এটা ব্যালেন্স শিটে কোন দিকে আছে? এটা অ্যাসেট সাইডে আছে। পিএল এর ক্রেডিট ব্যালেন্স মানে লাইবিলিটি সাইডে থাকে, রিজার্ভ। আর ডেবিট ব্যালেন্স মানে লস। লস কোন দিকে থাকে? ডেবিট দিকে। তাহলে লসটাও ভাগ হবে। কত টাকা লস আছে? 40,000। তাহলে এন্ট্রি কী হবে? জার্নাল এন্ট্রিজ। আগে যে এন্ট্রিটা করেছে তার উল্টো এন্ট্রি হবে। আগে পিএল অ্যাকাউন্টটা কী করেছিলে? ডেবিট করেছিলে। তো এটা তো অলরেডি ডেবিট করাই আছে, এটাকে ক্যান্সেল করতে গেলে কী করতে হবে? ক্রেডিট করতে হবে। আর ডেবিট কী হবে? অমিতের ক্যাপিটাল আর ভিনিস ক্যাপিটাল। তো লেখো অমিতস ক্যাপিটাল ডেবিট विनय कैपिटल डेबिट टू पीएल अकाउंट कत टाका 40,000 पीएल बसবে 40,000 और ওই 40,000 भाग हो जाए 3:1 30,000 और 10,000। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি পার্টনারশিপ অ্যাকাউন্টসের নর্মাল যে অঙ্কগুলো হয় সেগুলো হয়ে গেছে। আর দুটো ক্লাস লাগবে, একটা ক্লাসে মেমোরান্ডাম রিভ্যালুয়েশন করাবো আর একটা ক্লাসে জার্নাল এন্ট্রিজ বাকি আছে। টোটাল কটা ক্লাস হয়েছে তোমাদের আজকে নিয়ে? 5 নম্বর ক্লাস।
এটা অ্যাডমিশনের 5 নম্বর ক্লাস, আরও 2টো ক্লাস হবে, কালকে একটা ক্লাস হবে, হ্যাঁ কালকে সকালে এই টাইমে, ঠিক আছে? হ্যাঁ তাহলে সকালে এই টাইমে, তার মানে হোপ নেক্সট উইকের মধ্যে রিভ্যালুয়েশন চ্যাপ্টার শেষ, তারপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, রিভ্যালুয়েশন বলছি, অ্যাডমিশন শেষ, তারপর নতুন চ্যাপ্টার শুরু করবো রিটায়ারমেন্টেরও নিয়ার অ্যাবাউট ওই 5টা ক্লাসই কন্টিনিউ লাগবে, ঠিক আছে? তাহলে আজ এই ক্লাসটা এখানেই বন্ধ করছি। ওকে, থ্যাংক ইউ, বাই।